জয় হিন্দ। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আর আর এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই। এইচএস ক্লাস 11 সেমিস্টার 2 বেঙ্গলি। ঠিক আছে, এখানে সেমিস্টার 2 যে সেকশন আছে, আমরা 2026কে টার্গেট করতে। তোমরা বলছো যে স্যার কোন কোন প্রশ্নগুলো পড়বো, কোন কোন প্রশ্নগুলো পড়বো আমরা এখন চিন্তা করে শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো এই প্রশ্ন রিভিশন এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের এর বাইরে পারলে তোমরা। তো তোমরা যারা নতুন আছো, ঠিক আছে, তারা অবশ্যই এই আর আর এডুকেশনাল ইউটিউব চ্যানেলটা কিভাবে যাবে দেখো। দেখো, এই ইউটিউবে গিয়ে সার্চ করবে আর আর এডুকেশনাল ইনস্টিটিউট। কি সার্চ করবে? ইউটিউবে গিয়ে সার্চ করবে। দেখো, আর 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 এডুকেশনাল ইনস্টিটিউট বলে সার্চ করলে এই লোগোটা দেখতে পাবে। পুরো ব্যাকগ্রাউন্ড এইরকম আসবে। দিয়ে দেখার পরে তোমরা আর আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। একমাত্র তোমাদের সুবিধা, ছাত্রছাত্রী, তোমাদের সুবিধার্থে। হ্যাঁ, তোমাদের পাশে সবসময় রানা স্যার আছে, সবসময় প্রতিনিয়ত রানা স্যারকে পাবে। দেখো, আর হ্যাঁ, তোমাদের ক্লাস 11-এর যে টপিকটা আমি নিয়ে এসেছি, দেখো তোমাদের আলাদা প্লে লিস্ট তৈরি করেছি। এখানে তোমরা সব কিছু পেয়ে যাবে। বুঝলে, তোমরা এখানে সব কিছু পেয়ে যাবে। এই যে দেখো, HS ক্লাস 11 সেমিস্টার 2 ওয়ান শর্ট 3 ব্যাচ। এইখানে তো তোমরা সবকিছু একবারে ভিডিও পেয়ে। তাহলে তোমাদের শুধু একটাই কাজ করতে হবে, কি? এই আর আর ইউটিউব সাবস্ক্রাইব করতে হবে, তারপর অল নোটিফিকেশন চালু করে নেবে। তারপর তোমরা তোমার কাছে সর্বপ্রথম সর্বপ্রথম তোমার কাছে যাবে। তো যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আর আর এডুকেশন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ওকে। তো আমরা কোথায় ছিলাম? আমরা এবার আমাদের কবিতা হচ্ছে ভাব সম্মেলন, বিদ্যাপতি। ঠিক আছে, কবি বিদ্যাপতি রচিত ভাব সম্মেলন। বিদ্যাপতির তোমরা আগে তোমাদের অফলাইন ক্লাসে পড়িয়েছি, তোমরা অনেকেই জানো। খুব ইন্টারেস্টিং কবিতা। যে বিদ্যাপতি থেকে যে প্রশ্নগুলো আমি দিয়েছি, এই ভাব সম্মেলন বিদ্যাপতি, এই ভাব সম্মেলন থেকে যে প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো, কারণ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা এর বাইরে কিন্তু আসবে না। ঠিক আছে, করো, হচ্ছে দেখো তো। হুম, দেখো, চিরদিনে মাধব মন্দির আর কোন মন্দিরে মাধবের উপস্থিতি বক্তার মানসিক ক্রিয়া মানসিক কি প্রতিক্রিয়া লক্ষ্য করে। তাহলে চিরদিনে মাধব, এখানে দেখো, যে পরমাত্মার সঙ্গে যে বাসন, আমরা যেমন আমরা প্রেমিকাকে রাধা, এবং রাধা কিভাবে এ, মানে করছে, ভক্তি করছে। ঠিক আছে, আমরা কবিতা যখন বুঝিয়েছি, জানো সেটা। এখন তো আর শেষ মুহূর্তে কবিতা বুঝলে তো হবে না, এখন আমাদের পড়তে হবে, ভালো রিয়াল করতে হবে, নাহলে কিন্তু আমাদের চলে শেষ আসবে না। ঠিক আছে, তাহলে দেখো, চিরদিনে মাধব মন্দির মোড়, তার কোন মন্দিরে মাধব কিভাবে উপস্থিত, মাধবের উপস্থিতিতে বক্তার মানসিক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, তার সংক্ষেপে লেখো। বুঝতে পারলে? তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেখো, কোহবরের সখী আনন্দ ওর, কোহবরের সখী আনন্দ ওর কথাটি কে কার উদ্দেশ্যে বলছেন? বক্তা এমন আনন্দের কারণ কি? তাহলে দেখো, প্রশ্নটা দেখো, কি কোহবরের সখী আনন্দ ওর কথাটি কে কার উদ্দেশ্যে বলেছেন? বক্তার এমন আনন্দের কারণ কি ছিল? তাহলে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমরা রেডি করো। তাহলে দেখো, তারপরে দেখো, তারপরে প্রশ্ন দেখো, যে
ভাব সম্মেলন কাকে বলে? পাঠ্য ভাব সম্মেলন পদটি রাধার যে আনন্দের চিত্র ফুটে উঠেছে। তাহলে দেখো প্রশ্নটা দেখো, ভাব সম্মেলন কাকে বলে? পাঠ্য ভাব সম্মেলন পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। রাধার যে আনন্দের চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। বুঝতে পারলে? এই প্রশ্নগুলো তোমরা রেডি করো, হাতে মাত্র আর কয়েকদিন সময়, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, পাপ সুধাকর যত দুঃখ দিল দিল পাপ সুধাকর বলতে কি বোঝানো হয়েছে? এই দুঃখ বক্তা কিভাবে পেয়েছিল? এই দুঃখ বক্তা কিভাবে পেয়েছিল? পাপ সুধাকর যত দুঃখ দিল, পাপ সুধাকর বলতে কি বোঝানো হয়েছে? এই বক্তা, এই দুঃখ বলতে বক্তা কি পেয়েছিল? দেখো যে এই দুঃখ বক্তা কিভাবে পেয়েছিল, ওগুলো তোমরা রেডি করো, বুঝতে পারলে? এর মধ্যে তোমাদের পরীক্ষায় আসবে। তারপরে প্রশ্ন দেখো, আঁচল ভরিয়া যদি মহানিধি পায়, আঁচল ভরিয়া যদি মহানিধি পায়, আঁচল ভরিয়া যদি মহানিধি পায়, বক্তা তাহলে করবেন? বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন? বক্তা কোন প্রসঙ্গে এ কথা বলেছেন? আঁচল ভরিয়া যদি মহানিধি পায়, বক্তা কি করবেন? কোন প্রসঙ্গে? তারপরে প্রশ্ন দেখো যে সুজনক দুঃখ দিবস 2 4, সুজনককে, তার দুঃখের কারণ কি? তার দুঃখের অবসান কিভাবে, তার দুঃখের অবসান কিভাবে ঘটেছিল, বা তার দুঃখের অবসান কিভাবে কিভাবে হয়েছিল তা কিভাবে, ঠিক আছে? তার দুঃখের অবসান কিভাবে? এই প্রশ্নটা তোমরা কিভাবে, তো তা মন্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে দেখো তা তাৎপর্য কিভাবে ঘটেছিল, তো তা তো, ওকে? তাহলে এই ছিল আমাদের প্রশ্ন, ঠিক আছে? বুঝতে পারলে তোমরা আমাদের কি কি প্রশ্ন ছিল? দেখো, থ্যাংক ইউ আর আর এডুকেশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সকলকেই। কি কি প্রশ্ন ছিল আরেকবার দেখে নি, দেখো। চিরদিনে মাধব মন্দির মোড় কার কোন মন্দিরে মাধব কিভাবে উপস্থিত হয়েছেন? মাধবের উপস্থিতি বক্তার মানসিকতা কি প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তা সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো কি কহবরে সখী আনন্দ মন্দির আনন্দ ওর কথাটি কে কার উদ্দেশ্যে বলেছে? এমন আনন্দের কারণ কি? তারপরে প্রশ্ন দেখো, ভাব সম্মেলন পদ কাকে বলে? এই ভাব সম্মেলন পদের মধ্যে দিয়ে রাধার যে আনন্দ ফুটে উঠেছে তা আলোচনা করো। পাপ সুধাকর যতই দুঃখ দিল, পাপ সুধাকর বলতে কি বোঝানো হচ্ছে? দুঃখ পেয়ে, দুঃখ কিভাবে পেয়েছিল বক্তা? তারপর প্রশ্ন দেখো, আঁচল ভরিয়ে যদি মহানিধি পাই তাহলে বক্তা কি করবেন? কোন প্রসঙ্গে কথা বলেছেন? সুজনক দুঃখ দিবস চারি, সুজনক দুঃখ দিবস চারি, সুজনককে, তার দুঃখের কারণ কি, তার দুঃখের কিভাবে অবসান ঘটেছিল? বুঝতে পারলে? এই ছিল আমাদের আজকের টপিক, এই প্রশ্নগুলো ছিল। যারা এখনো আর এই প্রশ্নগুলো রেডি করনি তারা অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করো। এর মধ্যে তোমাদের পরীক্ষা আসবে, এর বাইরে আসবে না। হ্যাঁ, 100% 100% বলছি, এর মধ্যে তোমাদের আসবে, এর বাইরে আসবে না। হ্যাঁ, পিয়ালি কমেন্ট করছে, স্যার ফার্স্ট সেমিস্টারে যেগুলো দিয়েছিলেন সেগুলো পেয়েছিলাম। হ্যাঁ, এই সেমিস্টারও ওগুলোই দিচ্ছি, ওগুলোই পাবে, ঠিক আছে? হ্যাঁ, যে সাজেশন দিচ্ছে সেই সাজেশনগুলো আসবে, এর মধ্যে আসবে, এর বাইরে। রানা স্যার যা সাজেশন তার মধ্যে। চিন্তার কোনো কারণ নেই, এখন শুধু পড়াশোনা করো আর রিভিশন করো, ওকে?